বিজেপি চলে। বিজেপি মানে তো হচ্ছে সেই সিপিএম এর লোকগুলোই, যার জার্সিটা বদল করেছে, জামাটাকে পাল্টেছে, রংটাকে বদল করে তারাই কিন্তু বিজেপি সেজে নিয়েছে সব চারিদিকে। তারাই কিন্তু বিজেপি হয়ে গেছে। এবার তারা গিয়ে আপনাদের বাড়িতে আবার অন্য কথা বলছে, অন্য কথা কত কি কথা বলছে, কিন্তু কিছু দিচ্ছে না। তারাও কিন্তু কিছু দিচ্ছে না, কারণ এদের মানসিকতা দেওয়ার পর, এদের মানসিকতা হচ্ছে মানুষের সাথে মানুষের ঝগড়া লাগে, দ্বন্দ্ব লাগে, হিন্দুর সাথে মুসলমানের মারপিট লাগে, একটা বিদ্বেষ ছড়া। এবং তারপর হচ্ছে সেটা নিয়েও কাজ করতে পারলো না, 21-এর নির্বাচনে হেরে গেল। এক বাংলায় আর আপকে এবার 200 বার হলো না। অমিত শাহ এসে বলেছিল বাংলায় এবার 200 আসন নিয়ে আসবে। সে তো সেই 21-এর আগে আপনারা সব দেখেছিলেন, একবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব ঝাঁপিয়ে পড়েছিল বাংলায়, যে বাংলাকে দখল করবে এবং দিদি আর জিতবে না। এবং আমাদের দল থেকে কত শুভেন্দু অধিকারী সহ কত নেতা পালিয়ে গেল বিজেপিতে, ভয় ভয় বিজেপি নাকি পাওয়া যাবে। অমিত শাহ 21-এর নির্বাচনের আগে এসে বললেন আপকে বার 200 পার, 200 সিটে বিজেপি জিতবে, মনে আছে আপনার? তো সেখানে তাতেও আবার অনেকে, আমাদের দলেও অনেকে ভয় পেয়েছিল জানেন, পাঁচিলের উপরে উঠে বসেছিল, যে জিতবে ঝাঁপ মারবো সেই দিন। কিন্তু এই ফুরফুরার মানুষ, আপনারা এই ফুরফুরার মানুষ, এই জাতিপাড়ার মানুষ, এই হুগলি, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, সারা বাংলার সাধারণ মানুষ, তারা কিন্তু 21-এর ভোটের সময় ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টিপতে টিপতে বলেছিল অমিতজি আপকে বার 200 পার নয়, আপকে বার 200 লেখা 200 জিতে বিজেপিকে হারিয়ে এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কত ভোট পেয়েছি জানেন? 2,88,00,000 ভোট পেয়েছি। আগে কোনোদিন কোনো দল পশ্চিমবঙ্গে এত ভোট পায়। সিপিএম 34 বছর ছিল, তাদের সব থেকে বেশি ভোট কত জানেন? 1,99,00,000, মাত্র 2 কোটি। আর তৃণমূল, যে 21-এ নাকি তৃণমূল হেরে যাবে, যাচ্ছিল আর কি, সেই তৃণমূল পেয়েছে 2,88,00,000, মানে 3 কোটির কাছাকাছি। এতে কি দাঁড়ায়? এটাই দাঁড়ায়, যত বাংলাকে আক্রমণ করেছে বিজেপি, যত বিভেদের চেষ্টা করেছে বিজেপি, যত বাংলার সংস্কৃতিকে আক্রমণ করেছে বিজেপি, যত মমতাদির নামে কুৎসা করেছে বিজেপি, তত সাধারণ মানুষ জোট বেঁধে সংঘবদ্ধ হয়ে তৃণমূলকেই ভোট দিয়েছে, বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, আর সিপিএম কে শূন্য করে দিয়েছে। এখন সিপিএম এর রাগ, সিপিএম এর সাথে আবার আরেকটা আইএসএফ যুক্ত হয়েছে, তাদের সব রাগ হচ্ছে দিদিকে সরানো। দিদিকে মুখে বলছে আমরা বিজেপিকে চাই না, আমরা বিজেপি বিরোধী, কারণ বিজেপি তো ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে। কিরকম অবস্থা দেখো, ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে, তাই বিজেপিকে চাই না, আমরা বিজেপির বিরোধী। আর প্রার্থী দিয়ে কাকে হারাবো? অভিষেককে। ওই খালি অভিষেককে হারাবো, একবারে বলছে না যে শুভেন্দু অধিকারীকে হারাবো। চিন্তা করে, এগুলো ভাবার বিষয় আছে। এরা বিজেপিকে হারানোর জন্য নয়, বিজেপিকে সহযোগিতা করার জন্য আছে। ফলে বাংলার এই যে সব যে সম্প্রীতি আছে, সবাই মিলেমিশে আমরা থাকি, হিন্দু মুসলমান সব মিলেমিশে থাকি, দিদি তো সব দেখছে, দিদি তো প্রতিটি পরিবারের মানুষের জন্য করছে। তাহলে সেখানে অন্য সব যে রাজনৈতিক দল এগুলোকে ভেঙে দিতে চায়, তাদের দিকে একটা ভোট দিয়ে সময় নষ্ট করা উচিত নয়। অর্থাৎ আপনাদের জোটবদ্ধভাবে আমরা যারা মিলেমিশে থাকবো, আমরা যারা ডেভেলপমেন্ট চাইবো, আমরা যারা লক্ষ্মীর ভান্ডার চাইবো, আমরা যারা স্বাস্থ্যসাথী কার্ড চাইবো, আমাদের যাদের বিনা পয়সায় রেশন, এগুলো নিয়ে যারা আমরা সুখে শান্তিতে থাকতে চাই, তাদের দিদিকেই শক্তি দিতে হবে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করতে হবে। এবং ফুরফুরা শ্রেণী প্রতিবাদ প্রচুর ভোটে লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আমি বলার দরকার নেই, আমি এক্ষুনি গ্রামে গিয়ে যদি যে কোনো ছেলেকে বা মেয়েকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো বিজেপি একটা প্রকল্প বলো যেটা এই গ্রামে এসে সব কটা বাড়িতে পৌঁছে, একটা বলতে পারবে না, মাথা চুল করে। হ্যাঁ, তারপর যদি বলি যে বলো তো তৃণমূলের কি আছে, দিদি কি দিয়েছে, সঙ্গে সঙ্গে গড় গড় করে 10টা বলে। একবারে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মী ভান্ডার, এক এক কত, আমারই মনে থাকে না দিদি যা যা দিয়েছে। বুঝতে পারলে? ফলে দিদি করে দেখিয়েছে, আর ওরা শুধু ভাওতা দিয়েছে। আচ্ছা, বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রে নাকি বিজেপি করেছে, ওই মেয়েদের জন্য স্কলারশিপ, বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পেয়েছে? ফুরফুরায় কোনো মেয়ে পেয়েছে?
একজন এত তো সাংবাদিক আছে, একটি মেয়েকে যদি এখানে হাজির করতে পারে, সে বেটি বাঁচাও বেটি পড়াও এর স্কলারশিপ পেয়েছে নরেন্দ্র মোদীর, তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। একটাও পাবেন না, কিচ্ছু দেয় না। বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় আছে বলুন, খুঁজে পাবেন? এক জায়গায় খুঁজে পাবেন। আপনি চলে যান, গিয়ে যত পেট্রোল পাম্প আছে দেখবেন পেট্রোল পাম্পে একটা হোর্ডিং লাগিয়েছে নরেন্দ্র মোদী, একদিকে নরেন্দ্র মোদীর ছবি আর একদিকে বেটি বাঁচাও বেটি পড়াও লেখা আছে। মানুষ পায় না। ফলে বিজেপি সম্পূর্ণ ভাওতা দিয়েছে, আর সেই বিজেপি প্রতারণা করেছে। 15 লক্ষ টাকা করে কেউ অ্যাকাউন্টে পেয়েছে 14 সাল থেকে নরেন্দ্র মোদী বলেছে, কাউকে দেয়নি। ওরা বরঞ্চ কি করছে জানেন, 21-এ যেহেতু হেরে গেছে, এই শুভেন্দু অধিকারী বিজেপির সব এমপিরা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী সরাসরি 11,36,000 মাটির বাড়ির তালিকা আমরা 2 বছর আগে কেন্দ্র অনুমোদন করলো, কিন্তু সেই টাকা দিল না। বিজেপি নেতারা গিয়ে সেটাকে আটকে দিল। দিদি কি বলেছেন? বলেছেন 100 দিনের কাজ ওরা দিচ্ছে না, তো আমি 50 দিনের কাজ রাজ্য সরকার নিজে দেবে। দিদি কিন্তু নিজে দিচ্ছে। 59 লক্ষ শ্রমিক কাজ করেছিল 2 বছর আগে, তাদের টাকা কেন্দ্র দিল না। আমরা দিল্লিতে গেলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা লড়াই করলাম, দিল না। দিদি রাজ্য সরকারের কোষাগার থেকে 59 লক্ষ শ্রমিককে টাকা গতমাত্র দিয়ে দিল। এমনকি দিদি বলেছে যে 11,36,000 মাটির বাড়ি আমি দেখব, যদি কেন্দ্র না দেয় তাহলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আগামী এই আর্থিক বছরের শেষেই সেই কাজ রাজ্য সরকার নিজে করবে। বুঝতে পারছেন? কারণ দরকার নেই। দিদি যেভাবে রাজ্য চালাচ্ছে, সেন্ট্রালকে আমার দরকার নেই। কিন্তু আমাদের অভিযোগ একটা, যে কেন্দ্র প্রতিদিন আপনার মাথার উপর থেকে কর সংগ্রহ করে নিয়ে যায়, প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার উপর, 5 বছরে 6 লক্ষ